34 নম্বর শ্লোকটি হচ্ছে মাতুলা শ্বশুরা পুত্রা শ্যালা সম্বন্ধিনস্ততা এতান্ন হন্তুমিচ্ছামি নতহপি মধুসূদন। এখানে শ্রীকৃষ্ণকে মধুসূদন বা মধু হত্যাকারী দানব রূপে অর্জুন অভিহিত করেছেন। সাংসারিক মানুষের স্বভাবই হচ্ছে ভবিষ্যৎ সম্বন্ধে হিসাব নিকাশ করা এবং জল্পনা করা, কিন্তু অপ্রাকৃত অনুভূতি সম্পন্ন জীবন ভিন্ন রকমের। ভগবানকে তৃপ্ত করাটাই হচ্ছে একমাত্র ব্রত ভগবত ভক্তের। তাই ভগবান যখন চান তখন তিনি পৃথিবীর সব রকম ঐশ্বর্য গ্রহণ করতে কুণ্ঠিত হন না। আবার ভগবান যখন চান না তখন তিনি একটি কপর্দকও গ্রহণ করেন না। অর্জুন সেই যুদ্ধে তার আত্মীয় স্বজনদের হত্যা করতে চাননি, এবং তাদের হত্যা করাটা অর্জুনের একান্তই নিষ্প্রয়োজন বলে মনে হয়েছিল। তিনি মনে করেছিলেন যে যদি তাদের হত্যা করাটা প্রয়োজনীয় হয়ে থাকে তবে শ্রীকৃষ্ণ স্বয়ং তাদের বিনাশ করুন। তখন অবশ্য তিনি জানতেন না যুদ্ধক্ষেত্রে আসার পূর্বেই ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছায় তারা সকলেই হত হয়ে আছে, এবং সেই ইচ্ছাকে রূপ দেবার জন্য তিনি কেবল একটি উপলক্ষ মাত্র। অর্থাৎ ভগবান ইচ্ছা করেন, কিন্তু ভগবান সেই ইচ্ছাটা নিজে নিজে প্রকাশ করেন না। তিনি তার ইচ্ছা তার ভক্তের মাধ্যমে প্রকাশ করেন। যেভাবে বাবা ইচ্ছা করেন যে আমার ছেলেটা বড় হোক, তার টাকা পয়সা হোক, কিন্তু তার সে নিজের ইচ্ছাটা তিনি তার পুত্রের মধ্যে দিয়ে দেন, যে যাও তুমি তোমার মাধ্যমে করো। তেমনই ভগবান পিতার থেকে অনেক অনেক উন্নত। তিনি চান তিনি সবকিছুই করতে পারেন চাইলে, কিন্তু তবুও তিনি নিজে করেন না। তিনি চান তার ভক্ত তার সেবা করুক। তিনি চাইলে সবকিছু সবাইকে ধ্বংস করে সমস্ত সম্পদ গ্রহণ করতে পারতেন, তাও তিনি চাননি। তিনি চান অর্জুন করুক। অর্জুনকে তিনি এগিয়ে দিচ্ছেন, সমস্ত যশ তিনি অর্জুনকে দিচ্ছেন। আসলে একটু ভেবে দেখুন তো, এই যে মহাভারতের যুদ্ধ, অর্জুনের কতটা বীরত্ব ছিল। সত্যি কি অর্জুন পারতো এই মহাভারতের যুদ্ধটা জিততে? কত বড় অর্জুন যোদ্ধা ছিল! অর্জুনের থেকে অনেক বেশি ভালো যোদ্ধা ছিল হচ্ছে কর্ণ, অশ্বত্থামা, তারপরে দ্রোণাচার্য, এবং অবশেষে আমরা দেখতে পাই হচ্ছে পিতৃব্য, মানে পিতামহ। কিন্তু শ্রীকৃষ্ণের ইচ্ছাতেই কিন্তু প্রতিটা ক্ষেত্রে অর্জুনের সমস্ত বাধা বিপত্তিগুলোকে জয় করতে পেরেছিল। পারেনি কি? তাই ভগবান ইচ্ছা করেন, কিন্তু তাকে, ভগবান যদি কারো রথের সারথি হয় ভক্তের একবার, তাহলে তাকে কেউ যুদ্ধে জয় করতেছে যত কঠিন হোক কেউ জয় করতে আটকাতে পারবে না। এটাই ভগবান এখানে বলতে চেয়েছেন।